राष्ट्रीय मतदाता दिवस पर दक्षिण विधानसभा तृणमूल कांग्रेस की सभा। टीएमसी नेताओं कहा, लोकतंत्र को है भाजपा से खतरा। राष्ट्रीय मतदाता दिवस के अवसर पर आज दक्षिण विधानसभा तृणमूल कांग्रेस की ओर से एक सभा का आयोजन किया गया। यहां टीएमसी के काउंसलर अशोक रुद्र, बोरो चेयरमैन शिवानंद बावरी सहित दक्षिण विधानसभा केंद्र के कई टीएमसी नेता और कार्यकर्ता उपस्थित थे। यहां अशोक रुद्र ने कहा कि आज राष्ट्रीय मतदाता दिवस है, लेकिन पिछले कुछ दिनों से देखा जा रहा है कि राष्ट्रीय चुनाव आयोग बीजेपी के इशारे में पश्चिम बंगाल के लोगों को जिस तरह से परेशान कर रहा है, वो इतिहास में कभी नहीं देखा गया। उन्होंने कहा कि जब बीजेपी ने समझ लिया है कि वे पश्चिम बंगाल में राजनीतिक रूप से सफल नहीं हो सकते, तो वे राष्ट्रीय चुनाव आयोग का इस्तेमाल कर यहां के लोगों को कागजों में फंसाकर चुनाव जीतना चाहते हैं। लेकिन उन्होंने कहा कि वो इस मंच से बीजेपी के नेतृत्व को बता देना चाहते हैं कि इस तरह ममता बनर्जी को हराना संभव नहीं होगा। इसलिए उन्होंने लोगों से अपील की कि वे अपने मताधिकार की रक्षा के लिए आगामी विधानसभा चुनाव में सही निर्णय लें और बीजेपी के षड्यंत्र को विफल करें। शपथ নেওয়ার দিন আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রীকে চতুর্থবারের জন্য সিংহাসনে বসিয়ে তবে আমরা ক্ষমতা দেব, এইটুকু কথা বলে সবাইকে জাতীয়তাবাদী অভিনন্দন। সাথী থেকে শুরু করে লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প ৯৩টা প্রকল্প প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে। অন্যদিকে আরেকটা সরকার চেষ্টা করছে কিভাবে সাম্প্রদায়িক শক্তিকে, আসানসোলের কৃষ্টি সংস্কৃতিকে কিভাবে বিঘ্নিত করা যায়, এর বিরুদ্ধে সকলে এক থাকুন। কংগ্রেসের কি জিনিস, যদি নেতা এবং নেত্রীরা আমাদের পারমিশন দেয় তাহলে বিজেপির একটা পার্টি অফিস তো দূরের কথা, বিজেপির একটা কিন্তু পতাকাও থাকবে না। এইটুকু কথা বলে গেলাম। সকলকে ভালো থাকবেন, সকলে ভালো থাকবেন, সকলে জোটবদ্ধ থাকবেন। আগামী দিন 2026-এর অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মলয় ঘটক জিন্দাবাদ, সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। আমরা আরেকবার বলতে চাই, গত 19 জানুয়ারি আসানসোলে কলঙ্ক 2026-এর যে নির্বাচন, সেই নির্বাচনে সকলে জোটবদ্ধ হই। যে বহিরাগত সরকার, যে ভোটের সময় ভোটপাতি হয়ে বিভিন্ন জায়গা থেকে নেতারা এসে বড় বড় প্রতিশ্রুতি দেবে, এদের কথায় বিশ্বাস করবেন না। আজকের মিটিং স্থল থেকে ঠিক অল্প দূরে এখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ঠিক নরেন্দ্র মোদী এসে পরেও বলে গেছিল যে আমরা বেকার যুবককে চাকরি দেব, 2 কোটি বেকার যুবককে চাকরি দেব, 15 লক্ষ টাকা প্রত্যেকটা অ্যাকাউন্টে যাবে। কিন্তু আপনারা তো সচেতন জনগণ, আপনারা প্রত্যেকেই মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন, মানুষের পাড়ায় পাড়ায় ঘুরেন। আজকে আপনারা দেখেছেন একটা মানুষেরও চাকরি হয়েছে, অথচ সুপরিকল্পিতভাবে অনেক চাকরি চলে গেছে। আজকে আপনারা ভেবেছিলেন, ঠিক আমরাও ভেবেছিলাম, আমরা তখন অনেক ছোট, 2014 সাল, আমরাও ভেবেছিলাম যে 15 লক্ষ টাকা করে হয়তো পাবো। আমরা যখন 15 লক্ষ টাকা ব্যাংকের অ্যাকাউন্টে এসছে কিনা ব্যাংকের বই নিয়ে আমরা যখন ব্যাংকের পাসবুক আপডেট করাতে গেছি, তখন দেখেছি কন্যাশ্রীর 25,000 টাকা এসেছে, লক্ষ্মী ভান্ডারের টাকা এসেছে, কিন্তু ওই 15 লক্ষ টাকাও আসেনি। আর পরবর্তীতে এই প্রধানমন্ত্রী, এই সাম্প্রদায়িক প্রধানমন্ত্রী, এই ভাওতাবাজ মন্ত্রী, তিনি কিন্তু এই ব্যাপারে আর কর্ণপাত করেননি। মানুষের কিভাবে ক্ষতি হয়, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জাতীয় ভোটার দিবস, এই জাতীয় ভোটার দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেসের এই সভা একটা তাৎপর্যপূর্ণ সভা এই কারণেই যে এই মুহূর্তে আপনারা জানেন যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন SIR চলছে এবং যে উদ্দেশ্যে জাতীয় ভোটার দিবস করা হয়েছিল সেই উদ্দেশ্যকে একেবারে বিপরীতভাবে আজকে ইলেকশন কমিশন দেশে SIR করছে। আমি বিস্তারিতভাবে আপনাদেরকে কিছু বলবো। তার আগে আমাদের মঞ্চে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী, আসানসোল উত্তরের বিধায়ক, আমাদের অভিভাবক মাননীয় শ্রী মলয় ঘটক মহাশয়। উপস্থিত আছেন কে ইলেকশন কমিশনার হিসেবে খুবই ভালোভাবে চিনে গেছি, একজন হচ্ছেন TN সেশন, যিনি ভারতবর্ষের নির্বাচন কমিশনার ছিলেন, যিনি ভারতবর্ষে নির্বাচনকে কিভাবে করতে হয়, কিভাবে গণতন্ত্রকে বজায় রেখে
মানুষকে ভোটাধিকার দিয়ে কিভাবে মানুষকে ভোটার লিস্টে নাম তুলে তারপরে গণতন্ত্রকে রক্ষা করার চেষ্টা করতেন। আরেকজনকে আমরা দেখছি গ্যানেশ কুমার, এর মতন বাজে ইলেকশন কমিশনার বোধহয় ভারতবর্ষের কখনো হয়নি। আপনারা দেখেছেন যে সারা ভারতবর্ষে এক একটা রাজ্যে কোথাও ৭৮ লক্ষ, কোথাও ১ কোটি, উত্তরপ্রদেশে ৩ কোটি, এইভাবে নাম বাদ চলে যাচ্ছে ইলেকশন ভোটার লিস্ট থেকে। তাহলে প্রথমে আমি একটাই কথা বলবো, যে কেন্দ্রে যে সরকার রয়েছে, যে কেন্দ্রের সরকার এই কোটি কোটি ভোটার যাদের নাম আজকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, সেই ভোটারদের ভোটে তারা আজকে কেন্দ্রীয় সরকার করে বসে রয়েছেন প্রধানমন্ত্রীর পদে। আগে সেই সরকার রিজাইন করা উচিত যারা এই ভোটারদের ভোটে সরকার করেছে। কারণ এই ভোটারদের যদি তারা যদি ভোটার না হয়, তাদের যদি ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেওয়া হয় এবং তারা যদি আগামী দিনে ভোট দেওয়ার অধিকার না পায়, তাহলে সেই ভোটারদের ভোটে কিভাবে একটা নির্বাচিত সরকার আজকে ভারতবর্ষে থাকতে পারে। আজকে আপনারা জানেন যে একটু আগেই আমাদের পূর্ববর্তী বক্তারা বলছিলেন যে আমরা এসআইআর কেন্দ্রে দেখতে পাচ্ছি কেউ ৮০ বছরের বৃদ্ধ, কেউ অসুস্থ, কেউ বিকলাঙ্গ, কেউ হাঁটতে পারে না, কেউ চলতে পারে না, সেই সব মানুষদের আজকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তাদেরকে প্রমাণ দিতে হচ্ছে যে তারা ভারতবর্ষের নাগরিক, তারা ভারতবর্ষের ভোটার, তাদের বাবা ঠাকুরদা তারা ভারতবর্ষে দীর্ঘদিন ধরে তারা বসবাস করেছে। কেউ হয়তো ২০টা ভোটে ভোট দিয়েছে, কেউ ১৫টা ভোটে ভোট দিয়েছে। সেই সব মানুষ আজকে তাদেরকে আবার লাইনে দাঁড়িয়ে প্রমাণ করতে হচ্ছে যে আমরা ভারতবর্ষের নাগরিক, আমাদের ভোটাধিকার আমাদেরকে দেয়া হোক। তাই আজকে আমাদেরকে চিন্তা করতে হবে যে পশ্চিমবঙ্গে যে এসআইআর নামে গণতন্ত্রের হত্যা করার চেষ্টা হচ্ছে, আজকে মানুষের যে অধিকার সেই অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, যে মানুষের আওয়াজ তোলা অধিকার সেই আওয়াজ তারা তুলতে পারছে না। আজকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইলেকশন কমিশন তারা নানান নোটিফিকেশন করছেন, কোনো লিখিতভাবে নোটিফিকেশন আজকে হচ্ছে না। আজকে আমাদেরকে দেখতে হবে যে এই এসআইআর এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষ যাতে গর্জে ওঠে। সেই নোটিশ কেন না লজিক্যাল ডিসক্রিপেন্সি, অর্থাৎ কারুর নাম হয়তো আছে রামপদ বন্দ্যোপাধ্যায় আর তার কার্ডে লেখা আছে রামপদ ব্যানার্জি। কেন বন্দ্যোপাধ্যায় আর ব্যানার্জি? আপনাকে লাইনে গিয়ে দাঁড়াতে হবে, লাইনে গিয়ে জবাব দিতে হবে। আর ১,০০০ নোটিশের মধ্যে যদি ১০০ মানুষ না যায়, তাহলে সেই ১০০ মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ চলে যাবে। বাবার নামে ভুল, টাইটেলে ভুল, বয়সে ভুল কিংবা সামান্য ভুল, তার জন্য নোটিশ জারি হচ্ছে এবং নোটিশ জারি ৪৩,০০০ লোকের উপরে হচ্ছে। এর মধ্যে ৩,০০০ মানুষ যদি ওই কেন্দ্রে না যায়, ৩,০০০ মানুষ যদি এসআইআর এর হিয়ারিংয়ে না যায়, তাহলে সরাসরি ৩,০০০ মানুষের নামটা কেটে যাবে। তাই আপনাদেরকে বলছি, আপনারা সদা সতর্ক থাকুন। আমরাও আমাদের বিএলএদের বলবো, কাদের কাদের ওপর নোটিশ জারি হচ্ছে অন্ততপক্ষে ২ দিন ৩ দিন আগে আপনাদেরকে বাড়ি বাড়ি গিয়ে বলে আসতে হবে। আগামী ২৭ তারিখে খালি আমাদের বিধানসভার ৯,১০০ জনকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে, একদিনে ৯,১০০ জনকে। এই যে তুগলকি কাণ্ড, এই যেভাবে মানুষকে হাইরানি করা হচ্ছে, এই হাইরানিতে যেভাবে মানুষ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে,
মানুষ মারা যাচ্ছে, আজকে তারই প্রতিবাদ আমরা করতে এসেছি। এর আগে কি নির্বাচন হয়নি? ভারতবর্ষে অনেক নির্বাচন হয়েছে, ভারতবর্ষে অনেক প্রধানমন্ত্রী হয়েছে, ভারতবর্ষে অনেক দল রাজত্ব করেছে, আগামী দিনেও হয়তো অনেক দল রাজত্ব করবে। মানুষ ভোট দিতেন, যারা ভোটে জিততেন তারা সরকার গড়তেন, কিন্তু বর্তমানে সরকার তারা মানুষের ভোটে জিততে চায় না, তারা জোর করে সিংহাসন দখল করার চেষ্টা করছে। যেভাবে বিহারে করেছে, যেভাবে অন্যান্য রাজ্যে করেছে, মানুষের ভোটাধিকার কেড়ে দিয়ে, মানুষকে ভোট দিতে না দিয়ে সিংহাসন দখল করে পরের দিন এই বুলডোজার দিয়ে গরিব মানুষের ঘর ভাঙা, এটাই হচ্ছে এই রাজ্যে এই সরকারের কাজ। আজকে ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিন ক্ষমতায় আছে। 2014 সালে এরা ভারতবর্ষের ক্ষমতায় এসছে। একটা কাজ যদি দেখাতে পারেন যে ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষের জন্য করেছে, আপনি যা বলবেন আমি সেটাই মেনে নেব। কিন্তু এরা মিথ্যা কথা বলা ছাড়া, এরা ধাপ্পা দেওয়া ছাড়া, এরা মানুষকে ভুল বোঝানো ছাড়া, মানুষকে বুড়বক বানানো ছাড়া আজ পর্যন্ত কিছু করেনি। এরা 2 কোটি বেকারকে চাকরি দেব বলেছিল, বছরে একটা বেকার চাকরি পায়নি। এরা 15 লক্ষ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবো বলেছিল, কারুর ব্যাংক অ্যাকাউন্টে একটা টাকা আসেনি। এরা মেয়েদেরকে বলেছিল বেটি বাঁচাও বেটি পড়াও, একটা বেটিকে বাঁচায়নি, একটা কোনো বেটি 5 টাকা বিজেপি সরকারের কাছ থেকে পায়নি।